অনেকেই বলেন যে, দাদা অনেক সময় বাড়ির পাশে প্রচুর কালো কাক ডাকে তখন না খুব ভয় লাগে। কি করবে বলেন? এটা কি বিপদ আনে? অনেকেই আবার বলেন যে, মাথার উপর দিয়ে কাক উড়ে গেল। দাদা বুঝতে পারছি না এটা কি কোনো বিপদ ডেকে আনবে? দেখুন আপনারা এইসব ছোটখাটো বিষয়ে যদি আপনারা কেবল বিপদই দেখতে পান, তাহলে আপনারা আপনাদের প্রতি পদে, পদে বিপদ দেখতে পারবেন। যে লোকটা জানে যে আমি কালকে মারা যাবো, সে সত্যি বলছি ভেঙে পড়ে। কিন্তু আসলে কিন্তু তার মতো সৌভাগ্যবান খুব কম লোকই আছে। এখন আপনি যদি বলেন ফাঁসির আসামির কথা, আমি তাদের কথা বলছি না। যদি কোনো স্বাভাবিক মানুষ জানে যে আমি অমুক দিন চলে যাবো। আসলে মৃত্যু এমন কোনো বিষয় নয়। মৃত্যু হচ্ছে একটা ঘুমের মতো। আপনি ঘুমিয়ে থাকবেন। কারণ মৃত্যুই চিরসত্য। মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যু একদিন হবেই, হতেই হবে। আর মৃত্যু হচ্ছে সুন্দর একটা ঘুমের মতো। যেমন আমরা ঘুমের পরে বা ঘুমের মধ্যে কিছু মনে রাখতে পারি না। মৃত্যু উঠতে আপনি মনে করবেন যে মৃত্যু মানেই ওইটা। একদিন ঘুমিয়ে যাবো আর উঠবো না। তো এত ভয় পাওয়ার তো কিছু নেই। আপনারা তাহলে কিসের ভয় পাচ্ছেন? যদি মৃত্যুরই ভয় না পান, তো মাথার উপর দিয়ে কাক গেল বা বাড়ির পাশে অনেক কাক ডাকছে, তো এতে কি সমস্যা? আসলে কি কিছু, কিছু, কিছু বিপদ আছে যেগুলো বিভিন্ন পরিবেশ আমাদেরকে হিন্দিতে বলে দস্তক বা আমরা বলি যেগুলো আমাদেরকে জানিয়ে দেয়। তো কাক ডাকা, কাক মাথার উপর দিয়ে যাওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা ভয়ংকর তথ্য যে এটা আপনার বিপদ ডেকে আনছে বা ডেকে আনতে পারে বা আপনার কোনো বিপদ আসছে, সেই বিপদ থেকে আপনাকে সাবধান করছে এই কাক। তখন আমাদের কি করা উচিত? আমরা কাকের সাথে শনিদেবের সাথে একটা সংযোগ করি। সবসময় শনিদেবের সাথে কাককে কল্পনা করি। কিন্তু সবসময় মনে রাখবেন যে কাক কিন্তু শনিদেবের থেকেও যমরাজের সাথে বেশি সংযুক্ত এবং এখানে একটা মজার বিষয় আছে যমরাজ এবং শনিদেব দুজনে কিন্তু একই বাবার সন্তান। দুজনেই সূর্যপুত্র। কিন্তু বৈমাত্রেয়। তাদের আলাদা, আলাদা মা কিন্তু বাবা একজন। এটা সত্যি যে কাক শনিদেবের থেকে যমরাজের সাথে বেশি ঘনিষ্ঠ। তাই কাক দেখার সাথে, সাথে আপনারা অতটা ভয় পাবেন না, যতটা আপনারা শনিদেবের কোপ পড়বে, এটা পড়বে, ওটা পড়বে এসব ভেবে। আর তারপরেও বলছি, যদি কখনো এরকম দেখেন যে অনেক কাক বা ডাকছে চারিপাশে বা কাক মাথার উপর দিয়ে গেল, তাহলে একটা কাজ করবেন। আর সেটা হচ্ছে ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা ৫১ বার পড়বেন। যখনই আপনার চারিপাশে অনেক কাক দেখতে পাবেন, যদি আপনি শনিদেবের কোনো কুপ্রভাব থেকে মনে করেন যে আমার শনিদেবের কুপ্রভাব পড়বে, তাহলে তা থেকে বাঁচতে চান এবং ওই ভগবান শনির বা শনিদেবের আ কুদৃষ্টি থেকে পজিটিভ ভাবে আপনার দিকে যাতে আসে সেই ব্যবস্থা করতে চান, তাহলে যখনই কাক দেখবেন বা কাক জাতীয় এরকম কোনো কিছু ঘটতে দেখবেন, তাহলে অন্তপক্ষে এইটা ওম শনিশ্চর নমঃ এটা ৫১ বার বলুন এবং মনে, মনে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম করুন। আপনার কাক দেখায় কোনো ধরনের কোনো বিপদ ঘটবে না। তো কাক দেখলেই বা কাক ডাকলেই বা বাড়ির পাশে অনেক কাক উড়ছে দেখেই কখনো ঘাবড়ে যাবেন না। যদি ভয় লাগে তাহলে অবশ্যই ওম শনিশ্চর নমঃ এই মন্ত্রটা ৫১ বার পড়ে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিশ্চিন্ত থাকুন। কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজন? যদি ভালো লাগে তাহলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং যেহেতু আমরা নতুন আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করুন। নমস্কার।